দেখুন এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। কেন ব্রেক করেছে? কারণ এইখানে ভালো করে বুঝবেন, এইখানে যারা সব বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, মানে এইসব বাইংগুলো বাইং করেছে, তাই মার্কেট এখন বাউন্স ব্যাক করছে, এবার বাউন্স ব্যাক করেছে, এবার বাউন্স ব্যাক করছে। এইবার এর সব এসেটগুলো সব এইখানে পড়ে আছে। তার মানে আপনাদের বুঝতে হবে, যদি মার্কেট এই সাপোর্ট জোন থেকে যেত, তাহলে মার্কেট কি করতো, এই প্রথমে সাপোর্ট নিয়ে মার্কেট এখানে হারাই ফর্মেশন করে এইভাবে উপরে চলে যেত। এখান থেকে মার্কেট গেছে, আবার বাউন্স ব্যাক করে নিচে আসতে পারে। মানে এখানে একটা বটম আর একটা বটম এখানে নিয়েছে, এবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এইভাবে বাউন্স ব্যাক দেখিয়ে হারাই ফর্মেশন করে উপরে চলে যাবে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আপনাদের আজকে কিছু স্টক সম্বন্ধে আলোচনা করব, যা বর্তমানে কোথায় সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন রয়েছে। আপনারা এখানে অনেকগুলো স্টকে অপরচুনিটিও দেখতে পাবেন, কিন্তু এই অপরচুনিটিটা আমার টিপস হিসেবে নেবেন না। আপনারা আমার এডুকেশন হিসেবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন কোথায় রয়েছে আর কোথায় বাইং আর সেলিং আপনারা করবেন, এটা আপনারা নিজেরা ডিসিশন নেবেন। জেনে রাখুন এবং আমার ভিডিওটা দেখে শিখেও রাখুন, আর সাথে একটা নোটও তৈরি করে রাখুন, আপনাদের প্রচুর কাজে লাগবে। কারণ শর্ট টার্ম, লং টার্ম জন্য আপনাদের একটা ভালো প্রফিট গেন অপরচুনিটি সুযোগ পাবে। এখান থেকে যে লাস্ট সুইং দিয়েছে, এখান থেকে যে মার্কেট উপরে গিয়েছিল, উপরে আবার রিট্রেসমেন্ট নিয়ে গিয়েছিল, তারপরে হাই গিয়েছিল, এই যে সুইংটা, এই সুইংয়ের পর মার্কেট কি করছে, সবসময় লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, নিচে আসছে। এই যে নিচে আমরা সাপোর্ট জোন কীভাবে ফাইন্ড আউট করবো, ঠিক আছে, তাহলে আপনারা কীভাবে ফিবোনাচি ড্রয়িং করবেন, এখান থেকে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। গ্রিন টু গ্রিন আমি একটাই স্লো হিসেবে দেখাচ্ছি আপনাদের, তারপরে একটু সবগুলো ফাস্ট হিসেবে দেখাবো। আপনারা অল্প সময়ের মধ্যেই আপনারা সব স্টকগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন দেখে ফেলতে পারবেন। দেখুন এইখান থেকে যে আপনারা এটা করলেন, ঠিক আছে, মানে ড্রয়িংটা করলেন, এইবার আপনারা কি করবেন, এখানে কি আছে 0.5 আর 0.61, এটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন রয়েছে। দেখুন এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। কেন ব্রেক করেছে? কারণ এইখানে ভালো করে বুঝবেন, এইখানে যারা সব বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, মানে এইসব বাইংগুলো বাইং করেছে, তাই মার্কেট এখন বাউন্স ব্যাক করছে, এবার বাউন্স ব্যাক করেছে, এবার বাউন্স ব্যাক করছে। এইবার এর সব এসেটগুলো সব এইখানে পড়ে আছে। তার মানে আপনাদের বুঝতে হবে, যদি মার্কেট এই সাপোর্ট জোন থেকে যেত, তাহলে মার্কেট কি করতো, এই প্রথমে সাপোর্ট নিয়ে মার্কেট এখানে হারাই ফর্মেশন করে এইভাবে উপরে চলে যেত। কিন্তু যখন এরকম করে মার্কেট রিট্রেসমেন্ট করবে, তার মানে মার্কেট কি করবে, আপনারা ভালো করে বুঝবেন, এখানে 1 জোন আর 0.5 জোন, এই জোন দুটো আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন। দেখুন ডিভাইড করবেন, ডিভাইড করে নেওয়ার পর আপনারা পেয়ে যাবেন এখানে অপারেটর সাপোর্ট জোন। ঠিক আছে, এখানে একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবেন। দেখুন একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে গেলেন। এইবার মার্কেট কি করেছে, দেখুন মার্কেট এখন আছে এই স্টকটার মধ্যে, স্টকের নাম আপনারা উপরেই দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে মার্কেট গেছে, আবার বাউন্স ব্যাক করে নিচে আসতে পারে। মানে এখানে একটা বটম আর একটা বটম এখানে নিয়েছে, এবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এইভাবে বাউন্স ব্যাক দেখিয়ে আর এই ফরমেশন করে উপরে চলে যাবে। তার মানে আপনারা যদি এইখানেও বাইং করে থাকেন, আর একটা বাইং করবেন এখানে। আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি একটা স্টকে যখন আমি এন্ট্রি নিই, শর্ট টার্ম সুইং নিই বা লং টার্ম নিই, যাই নিই কেন, আমি ক্যাপিটালটাকে যে এই স্টকের উপর যে ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করব বা শর্ট টার্মের জন্য আমি ট্রেড প্ল্যান করব, সেই ক্যাপিটালটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিই। একটা প্রথমে আমি এই সাপোর্ট জন্য হয়তো ইনভেস্টমেন্ট করলাম, তারপরে ইনভেস্টমেন্ট করলাম এই অপারেটর সাপোর্ট জন্য। আমার যদি ইনভেস্টমেন্ট প্ল্যান এখন থাকে, তাহলে আমি এখান থেকে শুরু করব, এখানে একটা প্রথম ইনভেস্টমেন্ট করব। যদি কোনো কারণে বাই চান্স নিচে চলে আসে, ঠিক আছে, আরেকটু নিচে আসে, তাহলে এখানে একটা করব। আর একটা সাপোর্ট জোন রয়েছে, একটা সাপোর্ট জোন আছে, এটা 1 জোনটা, এটা হলো মেন সাপোর্ট জোন আর গুরুত্বপূর্ণ স্ট্রং সাপোর্ট জোন বলা হয়। এই সাপোর্ট জোনও কোনো কারণে চলে আসে, এগুলো আসে কেমন, কোনো মার্কেট সিচুয়েশনটা খারাপ থাকলে, প্রাইসের উপর প্রভাব পড়ে, তার জন্য মার্কেট নিচে আসে। তাহলে আমি যদি এখানে একবার
আর কেউ যদি এখানে ইনভেস্টমেন্ট করে থাকেন, এখানে ইনভেস্টমেন্ট করবেন, আর একবার এখানে ইনভেস্টমেন্ট করবেন। মানে এই যে তিনবারে ইনভেস্টমেন্ট করলে আপনাদের ভয় লাগবে না, অ্যাভারেজ হিসেবে আপনাদের স্টকটা অ্যাকুমুলেশন করবে। ভালো করে বুঝে রাখবেন, একবার ইনভেস্টমেন্ট করে এসএল লাগিয়ে একদম কাজ করবেন না। অপারেটর কোনোদিন এসএল লাগায় না, ওরাও একবারে ইনভেস্টমেন্ট করে না, ওরাও আমরা তিনবারে করি তো ওরা আরো বড় ক্যাপিটাল, ওরা আরো পার্টি মানে ভাগ করে নেয়, 4-5বারে ইনভেস্টমেন্ট করে। ওই জন্য না, যখন অ্যাকুমুলেশন ফেজ হয়, এটা একটা অ্যাকুমুলেশন ফেজ, এই অ্যাকুমুলেশন ফেজে না, তার মানে এই অ্যাকুমুলেশন ফেজে অপারেটর একবারে বাইং করে না, ওরা 4-5বারে বাইং করে। তা আমরাও সেই হিসেবে বাইং করব, এখান থেকে অ্যাকুমুলেশন করবে, এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে, একটা ভালো রকম আমরা প্রফিট গেইন পাবো। আমি কেন বললাম আপনাদের, এই ধারণাটা আপনারা যদি নিয়ে চলেন, তাহলে আপনাদের পক্ষে খুবই সুবিধা হবে। আপনাদের ভয় খাওয়ারও নেই, আপনারা ভালো রকম স্টকের মধ্যে থাকতে পারবেন। ঠিক আছে, এইভাবে ব্যবহার করলে তাহলে আপনারা অপেক্ষা করবেন যে এখানেও আপনারা বাইং করতে পারেন। দেখুন জোন কেমন হয় আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই সাপোর্ট জোনটা ব্রেক করে এসছে, তার মানে জোন এরকম হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে মার্কেট এখান থেকেও বাউন্স ব্যাক করে উপরে এইভাবে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের বর্তমান এখান থেকে যদি কেউ যদি বাইং করা হয়, হ্যাঁ এইখান থেকে যদি বাইং করা হয়, তাহলে আমাদের এখানে পর্যন্ত একটা অপরচুনিটি রয়েছে, কমসে কম 24% একটা অপরচুনিটি অবশ্যই রয়েছে। এই 24% একটা অপরচুনিটি এই স্টকটির মধ্যে আমরা অবশ্যই একটা নিতে পারি। এই স্টকটির মধ্যে আপনারা দেখবেন এই স্টকটির মধ্যে একটা ভালো অপরচুনিটি রয়েছে, আর ভয় খাওয়ার কিচ্ছু নেই। আমাদের ইন্ডিয়ার 1 নম্বর মার্কেট ক্যাপ 1 নম্বর রয়েছে এই স্টকটার মধ্যে, চোখ বুঝে ভরসা করতে পারেন। নেক্সট স্টক কি আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখিনি নেক্সট স্টক কি আছে, আপনারা নাম দেখতেই পাচ্ছেন অবশ্যই। ঠিক আছে, এইবার আপনারা কিভাবে এখানে ফিবোনাচি ড্রয়িং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুখানি জুম করবেন, কারণ স্টকটা একটু নিচে এসছে। তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। ফিবোনাচি ড্রয়িং করে আপনারা পেয়ে যাবেন এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। দেখুন এইখানে তো আপনাদের দেখে নিয়েছেন যে এইখানে 0.5 বা 0.6 জোনটা মার্কেট হালকা একটু রিট্রেসমেন্ট নিয়েছিল, তারপরে এক্সপেক্ট দেন, তারপর মার্কেট নিচে এসছে। ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করব কি অপারেটর সাপোর্ট জোন। তাহলে এই অপারেটর সাপোর্ট জোন 1 জোন 2.5 জোন, এটাকে আমরা কি করব, ডিভাইড করে একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাব। দেখুন এই অপারেটর সাপোর্ট জোনের কাছে মার্কেট রয়েছে, আর আমাদের কাছে আর একটা জোন কি আছে, এটা একটা আমাদের কাছে মেন সাপোর্ট জোন। ঠিক আছে, এই দুটো সাপোর্ট জোনের মধ্যখানে মার্কেট কি করেছে, প্রাইস কি করেছে এখনো রয়েছে। অপারেটর জোন থেকে মার্কেট কি নিচে এসছে, কোনো প্যানিক সিচুয়েশনে মার্কেট নিচে এসে এখান থেকে অ্যাকুমুলেশন হচ্ছে। আপনি যদি এখানেও একটা বাইং করতে পারেন, এখানেও একটা বাইং করতে পারেন, এখানেও একটা বাইং করতে পারেন, এভাবেও করতে পারেন। আর না হলেও আপনি আর একটা রেখে দিন, যদি এখানে কোনো কারণে আসে এখানে বাইং করবে। ঠিক আছে, এই হিসাবে এখানে একটা বটম ক্রিয়েট করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে। এই মার্কেট কি করবে, এইভাবে এইবার হাই ফরমেশনে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। আপনারা আর একটা ভেবি চলুন, এই সাপোর্ট জোনে আসার যদি কোনো কারণে আসে এখানে একটা বাইং করবে, একটা অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আপনারা এখনো অ্যাকুমুলেশন করেন, তাহলে কারেন্ট প্রাইস থেকে মার্কেটে এখনো অপরচুনিটি রয়েছে 34%, হেভি অপরচুনিটি। এটা একটা মার্কেট ক্যাপে 2 নম্বর, আমাদের ভারতের 2 নম্বরে রয়েছে এই স্টকটা। এই স্টকটার উপর আপনারা একটা ভালো অপরচুনিটি গেইন করতে পারেন। হ্যাঁ, হয়তো সময় একটু বেশি লাগতে পারে, লাগুক না 1.5 বছর, আমার মনে হচ্ছে 1.5 বছর 2 বছরের মধ্যে একটা ভালো রকম প্রফিট গেইন পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট স্টক কি আছে দেখিনি। দেখুন নেক্সট স্টক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি রয়েছে। ঠিক আছে, এইবার আপনারা ড্রয়িং কোথায় করবেন, এই ড্রয়িংটা করবেন এখান থেকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন। রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন, এখানে রেড গ্রিন টু, উপরে রেড গ্রিন কোন পয়েন্ট আপনারা দেখতে পাবেন। দেখুন এইখানে মার্কেট কি করেছে, মার্কেট নিচে এসছে। ঠিক আছে, নিচে এসছে, লাস্ট সুইং কি আছে দেখুন, এই লাস্ট সুইংটা আপনারা এখান থেকেও নিতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের বোঝার জন্য বলছি, এখান থেকেও আপনারা নিতে পারেন, এটা হলো পারফেক্ট হবে। ঠিক আছে, এখান থেকে রেড গ্রিন নিলেন, উপর থেকে রেড গ্রিন নিলেন, তাহলে এখান থেকে একটা আপনারা পারফেক্ট জোন পেয়ে যাবেন। দেখুন
মার্কেট কি করেছে, এই 0.5 আর 0.61 জোন, ঠিক আছে, এই জোনটা থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, এই জোনটা থেকে সাপোর্ট নিচ্ছে। আমি কেন বললাম আপনাদের এইখান থেকে ড্রয়িং করার সময়, এখান থেকে যে এই যে সুইংটা দিয়েছে, এই সুইং এর রিট্রেসমেন্ট এখানে আছে। আমরা এইখান থেকে ড্রয়িং করলে না, এটা সেকেন্ড রিট্রেসমেন্ট, ঠিক আছে, ওই জন্যে এই প্রথম রিট্রেসমেন্ট থেকে ড্রয়িং করলে পারফেক্ট ড্রয়িংটা হবে, ঠিক আছে। অনেক সব ভুল করে এখান থেকে ড্রয়িং করে ফেলে, এখান থেকে ড্রয়িং করলে হবে না, এইখান থেকে ড্রয়িংটা হলো পারফেক্ট ড্রয়িং। এবার এখান থেকে একটা এই ছোট ছোট মার্কেট স্ট্রাকচার করে একটা হাই তৈরি করেছিল। এইবার এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে মার্কেটে 0.5 আর 0.61 জন্য এসছে। এখানে দেখুন মার্কেট একবারও ব্রেক করেনি, ঠিক আছে, এখন পর্যন্ত এতে রয়েছে। মার্কেট এখান থেকেও বাউন্স ব্যাক করে উপরে চলে যেতে পারে, না হলে মার্কেটের কাছে আরেকটা সুযোগ রয়েছে যে এই অপারেটর সাপোর্ট জোন, এই অপারেটর সাপোর্ট জোনটাও আপনারা ধরে চলুন। মার্কেট এখানে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, কারণ মার্কেট যখন এরকম বিহেভিয়ার করে, এখানে একবার সাপোর্ট নেয়, এখানে একবার সাপোর্ট নেয়, এখানে একবার সাপোর্ট নেয়, এখানে একবার সাপোর্ট নেয়, তখন মার্কেট কি করে এখানে আসবে অপারেটর জোন থেকে, মানে এখানে সবাই এসেটগুলো হান্টিং করবে। কারণ এখানে এসএল হান্টিং করবে, রিটেল ইনভেস্টার বেশিরভাগ এসএল এর মাধ্যমে ওরা স্টকে সুইংয়ে যায়, ঠিক আছে, বা ইনভেস্টমেন্ট করেও এসএল লাগিয়ে, ওই জন্য এসএল হান্টিং করবে, ওদের স্টকগুলোকে নেবে, তারপর হাই ফরমেশন করে উপরে চলে যাবে। তাহলে আপনারা এখানেও যদি ধরে চলুন, এখন কারেন্ট প্রাইস থেকে যদি ধরে চলুন, কারেন্ট প্রাইস থেকে তাহলে এখন অপরচুনিটি কি রয়েছে, ধরুন কারেন্ট প্রাইস অপরচুনিটি এখনো রয়েছে আপনাদের হাই পর্যন্ত 19% একটা অপরচুনিটি রয়েছে। যদি এখান থেকেও যদি আপনারা যদি পেয়ে যান, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন 30% অপরচুনিটি পেয়ে যাবেন। একটা ভালো অপরচুনিটি এই স্টকটির মধ্যে রয়েছে। এই স্টকটির নাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, লক্ষ্য রাখুন স্টকটার মধ্যে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, সেটা আপনাদের চিন্তা ভাবনা করবেন যে দাদা দেখাচ্ছে এই ফিবোনাচিটা, আরও ব্যাক টেস্টিং করুন না, এই স্টকটার মধ্যে আরও ব্যাক টেস্টিং করুন যে দাদা যেভাবে দেখিয়েছে সেই হিসেবে কাজ করছে নাকি স্টকটার মধ্যে। এখান থেকে দেখুন রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে দেখুন, এখান থেকে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট উপরে গেছে, ঠিক আছে। এরকম সুইংগুলো বারবার নিচে সুইং আপনারা নিয়ে ইয়ে করুন, ব্যাক টেস্টিং করুন, তারপরে দেখবেন যে দাদা এই কথাগুলি বলছে এটা কাজ করছে না, পারফেক্টভাবে কাজ করে কি করে না সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এইভাবেই মার্কেট চলে, একবার বুঝতে পারলে, একবার দেখে লক্ষ্য রাখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এইভাবে আপনারা যদি যত ব্যাক টেস্টিং করবেন তত আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে।